নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা নিজেদেরকে সনাতনী হিন্দু বলে ভাবি, আমাদের অনেক দেবদেবী আছে। এর মধ্যে আমরা গরুকেও কিন্তু দেবতা হিসেবে মানি। গোমাতা হিসেবে আমরা গরুর পুজো করি। গরুকে গোমাতা বলার পেছনে অনেকগুলো কারণ আছে এবং গরুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ঠাকুর বিরাজমান। আপনাদের আজকে আমি সেইটা দেখাবো। একটা ফটো আপনাদের আমি দেখাচ্ছি। এখানে আমরা গরুকে কেন গোমাতা বলছি এবং গরুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ঠাকুর আছে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে ছবিটা, এই ছবিটাতে আমরা গরুকে গোমাতা হিসেবে বলছি এবং গোমাতা হিসেবে আমরা পুজোও করি। দেখুন, গরুর এইখানে একটা শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি সবাই দেখা যাচ্ছে। এই শিবলিঙ্গের উপর গরুর দুধ কিন্তু পড়ছে। এখানে আপনারা দেখতে পাবেন ব্রহ্মাকে, এখানে আপনারা দেখতে পাবেন দেবী সরস্বতীকে, এখানে আপনারা ভগবান বিষ্ণুকে দেখতে পাবেন। এছাড়াও এখানে যেরকম আপনারা লক্ষ্মীকে দেখতে পাবেন, গরুর এই জায়গাটাতে লক্ষ্মীর বসবাস। এছাড়াও আপনাকে দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাবেন চোখের কাছে একটা চোখে সূর্য এবং একটা চোখে চন্দ্র, আর এই ওপরটাতে শিব। আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন এখানে। এই কারণে গরুকে আমরা গোমাতা বলে থাকি। এই ছবি আপনারা আগে দেখেছেন কিনা আমার জানা নেই। আমিও আগে এই ছবি দেখিনি, এখন আমি দেখলাম, তাই আপনাদের সঙ্গেও এটা শেয়ার করলাম। এই ছবি যদি আপনারা আগে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।